যিনি একসময় ছিলেন ১০ টাকার বিনিময়ে কাজ করা সাধারণ কর্মচারী, আর আজ তিনি ৫টি প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানেই রয়েছে ৫ শতাধিক কর্মচারী। আমি ১০ টাকা বেতনে কাজ করছি। ১৮-১৯ বছর কাজ করার পরে আমি ২০১৭ সালে ১৭ই নভেম্বর যখন ব্যবসা শুরু করি, মাত্র ৮ জন স্টাফ নিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম। ছোট আকারে ৪টা টেবিল নিয়ে। এখন প্রায় ৫০০ প্লাস আমার স্টাফ আছে। ঢাকার ব্যস্ত নগর জীবনে প্রতিদিনই কেউ না কেউ নতুন রূপে স্বপ্ন বুনে চলেন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন খুব কম মানুষই। এমনই এক অনুপ্রেরণার গল্প গড়ে তুলেছেন সুমন মিয়া। আমি মালিক বলতে কিছু না, আমাদের দেশবাসীর এবং জনগণের সহযোগিতা আমি এ পর্যন্ত আগায় আসছি। আমি অল্প আকারে ছোট ছোট ৪টা টেবিল দিয়ে আমি শুরু করছিলাম অল্প পুঁজিতে। আজকে 5টা ব্রাঞ্চ রানিং চলতেছেন এবং আরেকটা ব্রাঞ্চের কাজ চলতেছে। এই ২৫ সালে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে ইনশাল্লাহ চালু হবে বসুন্ধরা আবাসিক, এটা ৬ নম্বর ব্রাঞ্চ। ওইটাও ২৪ ঘন্টা খোলা থাকবে যমুনা ফিউচার পার্কের সাথে। সুমন মিয়া রাজধানী ঢাকায় এসেছিলেন হাতে মাত্র ১৩ টাকা নিয়ে। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি কাজ নেন দিনে ১০ টাকার পারিশ্রমিকে। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সীমিত আয়ের মধ্যেও নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। প্রতিদিনের পরিশ্রম, সততা আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি একসময় নিজের কিছু টাকা জমান এবং কিছু অর্থ ধার নিয়ে শুরু করেন একটি ছোট রেস্টুরেন্ট ব্যবসা। ঢাকা আসি ১৯৯৬-তে। আইসা অল্প আকারে ছোট একটা চাকরি পাইছিলাম ১০ টাকা রোজ। এই ১০ টাকা রোজে কাজ কইরা প্রায় ১৮-১৯-২০ বছর কাজ করার পরে আমি বাবুর্চি লাইনে কাজ করতাম। কাজ করার পরে আমি ২০ বছর পরে আমি ব্যবসা শুরু করি। ১০ টাকা বেতনে কাজ করতাম। তখন আমার বয়স ১৩ ছিল। খুব পরিশ্রমী ছিলাম। আমি নিজেকে কাজকে বেশি ভালোবাসতাম। প্রথম উদ্যোগ থেকেই শুরু হয় তার সাফল্যের যাত্রা। আজ সেই ছোট রেস্টুরেন্টই পরিণত হয়েছে ৫টি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ঢাকার বিভিন্ন স্থানে তার এই প্রতিষ্ঠানগুলো এখন পরিচিত মানসম্মত খাবার ও সেবার জন্য। তাছাড়া শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তার ৬ষ্ঠ শাখা। আমি চাচ্ছিলাম ভালো কিছু করব, ভালো কিছু খাওয়াবো, কোনো ভেজাল ছাড়া খাবার খাওয়াবো। যে খাবারটা মানুষ অন্ধবিশ্বাসের রেস্টুরেন্টে এসে খায়, ওনারা জানে না যে কী দিয়ে রান্না করা হয়। সেই জন্য আমি প্রায় প্রতিটা ভিডিওই যে কটা ভিডিও হয় আমার লাইভ রান্নাটা অনেক সময় দেখায় দেয়। যে বিফ হান্ডি আমার হাতে শুরু, ২০২০ সাল থেকে বিফ হান্ডি আমার হাতে শুরু। আমার ব্যবসা শুরু ১৭ সাল ১৭ই নভেম্বর থেকে আমার ব্যবসা শুরু ছিল ৮ জন স্টাফ দিয়ে। এখন অলরেডি ৫০০ জন স্টাফ নিয়ে আমি কাজ করতেছি, ৫০০ পরিবার নিয়ে কাজ করতেছি। সবচেয়ে আশাবাদী আমার দেশের যে মানুষ আছেন, তারা আমার জন্য দোয়া করেন। আমি দোয়া চাই যে আমি যেহেতু আরও আপডেট হইতে পারি, আরও উন্নতির দিকে যেতে পারি। ব্যবসা কতটুকু বাড়বে না বাড়বে আল্লাহই জানেন। কী পর্যায়ে নিয়ে যাবে ব্যবসা তো নাও থাকতে পারে, আমার ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য কতটুকু আছে এটা আল্লাহই জানেন। কিন্তু এই দেশের মানুষের দোয়া, প্রবাসীদের দোয়া, সবার দোয়ায় আমি আগায় যাচ্ছি। তবে এই সাফল্যের পেছনের গল্পটি সহজ ছিল না। কর্মজীবনের শুরুর দিকে তাকে সহ্য করতে হয়েছে নানা প্রতিকূলতা, মালিকের রাগ, বকা, অবহেলা। সবকিছু সহ্য করে তিনি নিজেকে তৈরি করেছেন আরও শক্তভাবে। কখনো হাল না ছেড়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছেন অবিচলভাবে। ছোটোবেলার থেকে আমার একটা মাথায় কিছু ছিল যে আমি বাবুর্চি ব্যবসা করবো, এই চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ পাক ১৮-২০ বছর চাকরি করার পরে আল্লাহ আমার ভাগ্যটা মনে হয় পরিবর্তন করে দিয়েছে। আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ ছাড়া তার কেউ করার মালিক না। আল্লাহই আমার ভাগ্যটা পরিবর্তন করেছেন। যে এত পরিশ্রম করে আসছি, যে আল্লাহ যে আমাকে এই পর্যন্ত নিয়ে আসবেন আমি কখনো স্বপ্ন ভাবি নাই। যে আমার প্রতিষ্ঠান ৫টা ৬টা প্রতিষ্ঠান হবে, আমি ৫০০ লোক নিয়ে কাজ করব, আমার এই নামি দামি প্রতিষ্ঠান হবে। আপনাদের মাধ্যমে, দেশের মানুষের মাধ্যমে, সহযোগিতায় আমি সবার দোয়া, মা বোনদের এবং কাস্টমারদের দোয়ায় আমি এই পর্যন্ত আগায় যাচ্ছি। এবং আমি এই পর্যন্ত আমার ৩০ বছর চলে কাজের বয়স। আমি ৩০ বছর রেস্টুরেন্টে কাজ করি, এখনও আমি নিজেই কাজ করি এবং খাবার নিয়ে আমি গবেষণা করি, খাবার আবিষ্কার করি। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন এই বিফ হান্ডি রেসিপিটা অরিজিনাল, একমাত্র বিফ হান্ডি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, অন্য কোথাও অরিজিনাল বিফ হান্ডি হয় না। পেশোয়ারি বিফ, যে মশলা ছাড়া খাবার, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই খাবারটা খাইতে পারেন। পেশোয়ারি বিফ আমার এখানে ৩০+ বর্তমানে কাবাব আইটেম আছে। ইনশাল্লাহ সেই কাবাবগুলি সবাই স্বাদ গ্রহণ করতে পারেন, বাচ্চারাও খেতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলে বাচ্চার খাবারটা পাওয়া যায় না, সেই জন্য স্পাইসি আছে, স্পাইসি ছাড়াও আছে, সব ধরনের কাবাব আছে। চিকেন, বিফ এবং কাঁকড়া থেকে শুরু করে ফিশ, বারবিকিউ, যাবতীয় খাবারগুলি ইনশাল্লাহ আমার এখানে আছে। বর্তমানে শতাধিক নয়, প্রায় ৬ শতাধিক কর্মচারী কাজ করছেন সুমন মিয়ার প্রতিষ্ঠানে।
তবুও তিনি নিজে প্রতিদিন তদারকি করেন প্রতিটি শাখার কার্যক্রম, কারণ তার একটাই লক্ষ্য গ্রাহকদের ভালো ও মানসম্মত খাবার পরিবেশন করা। আসলে অনেক সময় যখন ভাবি নিজের চোখ দিয়ে এমনি পানি চলে আসে যে আমি কোথায় ছিলাম, আমি কেন আজকে 5টা 6টা রেস্টুরেন্টের মালিক। অনেক সময় ভাবি যে আমি যখন আমার যোগ্যতা নিয়ে আমি পরিশ্রমিক ছিলাম, কাজকে ভালোবাসতাম, সেই জন্য আল্লাহ পাক আমার মনে হয় এই পর্যায়ে নিয়ে আসছে। আমি আসার মতন কোন টপিক নেই, আল্লাহ আমার যোগ্যতাটাকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। সফলতা গল্প আসলে কি বলবো, এটা তো বললে আসলে অনেক সময় কষ্ট হয়, সুখের কষ্ট। এখন যে সুখে আছি, এখন যে এতগুলি মানুষের কর্মস্থল, আমি আমার এতগুলি স্টাফ, সেটা নিয়ে আনন্দিত, অনেক সুখী আমি, যা আমি বইলা বুঝাইতে পারবো না। এবং আমার এখানে যারা আসছে এই পর্যন্ত কারো চাকরি জানাই, যারা 8 জন স্টাফ দিয়ে শুরু করেছিলাম, এখন 500 স্টাফ কাজ করতেছে, সবার কর্মস্থলে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতেছে, সেটাই আমার সাফল্য। সুমন মিয়ার এই যাত্রা প্রমাণ করে দেয় ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই। 10 টাকার শ্রমিক থেকে লক্ষ টাকার উদ্যোক্তার গল্প এখন অনেক তরুণের কাছে অনুপ্রেরণার প্রতীক।